মেয়েটি অন্ধ জানা সত্ত্বেও আব্বা আম্মুর কথাই বিয়েতে রাজি হয়ে গেলাম। মেয়েটি অন্ধ হইলে কি হয়েছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। বিয়ের প্রথম প্রথম তাকে তেমন একটা ভালো না লাগলেও আস্তে আস্তে তাকে বুঝতে শিখলাম। আস্তে আস্তে তার কষ্টগুলা, তার আবেগগুলা সব কিছুই যখন নিজের সাথে কম্পেয়ার করতে লাগলাম, যে সে একটা অন্ধ মানুষ, সে কত কষ্ট করে চলাফেরা করে, তার কত কষ্ট তার মনে, সে দুনিয়ার আলোটা দেখতে পায় না, তাদের কত কষ্ট, এগুলা ভাবার পরে তারপরে আস্তে আস্তে মায়াতে আটকে গেলাম। এখন আমি তাকে ছাড়া কিছুই বুঝি না, সবসময় তার সাথেই থাকি, তার খুঁটিনাটি সব কাজে আমি হেল্প করি। সে তো আর নিজে কোনো কাজ করতে পারে না, তার সব কাজ আমি নিজেই করে দিই। আলহামদুলিল্লাহ আমাদের সংসারটা অনেক ভালোই কাটতেছিল। হঠাৎ একদিন রাত্রে প্রায় 1:30 বাজে এমতো সময় আমি ঘুমের ঘরে আছি। হঠাৎ কার যেন কান্নার আওয়াজ পাইতেছি, ফুফাই অনেক কান্না করতেছে। পাশে তাকিয়ে দেখি আমার সেই অর্ধাঙ্গিনী বউটা কান্না করতেছে। তার কান্না দেখে আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার, এই মাঝরাতে কেন কান্না করতেছো? তোমার কি হয়েছে? তোমাকে কেউ কিছু বলছে, কেউ বকা দিয়েছে, বা আমার কোনো কথায় তুমি কষ্ট পেয়েছো, বা আমি কি তোমাকে কষ্ট দিয়েছি? প্লিজ বলো, তোমার কান্না আমার সহ্য হয় না। বাট সে কোনো কথাই শুনতেছে না, সে শুধু কান্না করে যাচ্ছে। কান্না করতে করতে এক সময় সে আমার বুকের উপর পড়ে গেল, আমার বুকের উপর মাথা দিয়ে যাচ্ছে। আমাকে একটা কথাই বলছে, ইস, আমি যদি তোমাকে একটা নজর দেখতে পারতাম, এই দুনিয়ার আলোটা আমি জাস্ট যদি একটা নজর দেখতে পারতাম, আমার আর কিচ্ছুই চাওয়ার থাকতো না। আমার জাস্ট একটাই চাওয়া, প্লিজ আল্লাহ, তুমি আমার চক্ষুটা জাস্ট একটা নজরের জন্য আমার হাজব্যান্ডকে আমাকে দেখাই দাও। এটা বলে সে আবারও কান্নায় ভেঙে পড়লো। তার কান্না দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না, শুধু ভাবতেছি আমি একটা ব্যর্থ হাজব্যান্ড, আমি আমার বউয়ের জন্য কিছুই করতে পারতেছি না। সে এমন একটা জিনিস চাইছে, আমি চাইলেও সেটা পূরণ করতে পারতেছি না। আমি এখন কি করব? এটা ভাবতে ভাবতে আমার মাথা অনেক ব্যথা করা শুরু করছে। রাত্রে ঘুম হয় না, সারাদিন অফিসে যাওয়ার পরেও অফিসের কাজ ঠিক মতো করতে পারি না। শুধু তার এই কথাটাই মাথার মধ্যে ঘুরে, বুকের বাম পাশটা অনেক ব্যথা করে তার এই কথাটা মনে পড়লেই। হঠাৎ একদিন মাথায় আসলো যে আমি আজ হসপিটালে যাই, যে দেখি কি করতে পারি। যে হসপিটালে গেলাম, হসপিটালে গিয়ে চেক আপ করলাম। তার চেক আপ করে জানতে পারলাম তাকে যদি অন্য কোনো মানুষের চক্ষু দান করা হয়, তাহলে সে দুনিয়ার আলো দেখতে পাবে এবং তার মনের ইচ্ছা পূরণ হবে। তো এটা জানার পরে আরো বেশি চিন্তায় পড়ে গেলাম যে এখন চক্ষু কই পাবো, আর চক্ষু তো কিনতেও পাওয়া যাবে না। কিনতে পাইলেও তো আমার এত সামর্থ্য নাই যে আমি তাকে চক্ষু কিনে তাকে আমি দুনিয়ার আলো দেখাবো, আমার তো সেই সামর্থ্য নাই।